এদিকে পুজো চলে আসছে আর আমার বরের একদম হেলদোল নেই। ও কিছুতেই আমাকে শপিংয়ে নিয়ে যায় না। যেদিনই বলি সেদিনই বলে যে না আমার কাছে টাকা নেই, আর এবার 2টো বাচ্চা হয়েছে, এবার তো তুমি আর কোথাও ঘুরতে যাবে না, এবার আর তোমাকে শপিং করতে হবে না, আর কারোর জন্য কিছু নিতেও হবে না, ছেলেদের জন্য কিছু নিয়ে আসবো। কিছুতেই শুনে না। আজকে তো তুমুল ঝগড়া করছি দুজনে। ও কিছুতেই আমাকে নিয়ে যাবে না, আর আমি বলছি যে না আমি যাবই। পাড়ার প্রত্যেকটা বউদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, আর শুধু আমি কিনতে পারছি না। হ্যাঁ, নিজে কিনি বা না কিনি, কিন্তু পছন্দ করে বাচ্চাদের জন্য নিয়ে আসবো, শাশুড়ির জন্য নিয়ে আসবো, সেটা একটা বড় ব্যাপার, তাই না? তো আমি বলছি যে দেখো পুজো চলে আসছে, আমাকে নিয়ে চলো। ও কিছুতেই নিবে না। তারপরে যাই হোক অনেক কষ্টে বললো যে ঠিক আছে যাও রেডি হও। ও বলে কি দাঁড়াও পয়সা নেই, আমি কি আনবো, তারপরে তুমি অনেক কিছু নিবে। তারপরে অনেক কষ্ট করে যাই হোক ওকে রাজি করালাম, আর ও বললো যে যাও রেডি হও। তো যাই হোক আমি এখন আমার আলমারি থেকে একটা শাড়ি বের করে নিলাম। কী শাড়ি পরে যাব, যেহেতু অনেক দূরে কোথাও শপিং করতে যাব না, কাছে পিঠেই শপিং করতে যাব, তো এই হালকা পাতলা এই শাড়িটাই পরে নিলাম। এই শাড়িটা খুব পছন্দের আমার, আর খুব পাতলা, আর দেখতেও কিন্তু দারুণ, তাই না? কীরকম লাগছে তোমাদের এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই সুন্দর করে শাড়িটা পরে নিলাম। শাড়িটা পরে তারপরে একটুখানি সাজুগুজু করে নেব। আর মেয়েদের কোথাও গেলে একটুখানি সাজুগুজু তো করতেই হয়, তাই না বলো? যেমন চুলটা আঁচড়ে নেওয়া, হালকা করে একটু লিপস্টিক দেওয়া, একটু কাজল দেওয়া, আর এগুলোই আমার বরের একদমই পছন্দ হয় না। কোথাও গেলেও একদমই তাড়াহুড়ো করতে থাকে, চলো হয়ে গেছে। নেচার শিওর এর পোর্স অ্যান্ড মাস্ক ফেসিয়াল বিউটি অয়েল ব্যবহার করছি। এটা এতই বেনিফিট আছে বন্ধুরা, যদি বলতে থাকি তাহলে সময় অনেক লাগবে। তো চলো বন্ধুরা শর্ট করে তোমাদের বলছি। প্রথম কথা হচ্ছে এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছে। এটা তোমার স্কিনে ডিপ হাইড্রেশন ও রেশম প্রোভাইড করে, যার জন্য আলাদা করে আর ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন পড়ে না। আর এটা বন্ধুরা তোমরা পেয়ে যাবে SPF 50, সেই জন্য সানস্ক্রিনে তোমাদের লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। ভালো করে স্কিনে ম্যাসাজ করে নাও, আর আমাদের স্কিন রেডি হয়ে যাবে পরের মেকআপের জন্য। এটা তোমরা অ্যাজ এ মেকআপের বেস প্রাইমার হিসাবেও ব্যবহার করতে পারো। যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট, সেই জন্য সব স্কিনে এটা সুইটেবল। তো তোমরাই দেখতে থাকো বন্ধুরা, আমার স্কিনে তোমরা একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবে আমার স্কিনটা কত বেশি গ্লো করছে। তো বন্ধুরা তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট গিয়ে তোমরা নিতে পারো। ঝটপট রেডি হওয়ার জন্য আমাদের পুরো স্কিনে একদম মেকআপের মতো এই প্রোডাক্টটা কাজ করে। তো শাড়িটা পরে আর পুরো মেকআপ করে কেমন লাগছে, বর তো পুরো ফিদা হয়ে গেছে। তো চলো যাও, যেহেতু পুজো চলে আসছে, আর পুজো চলে আসছে মানে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু নাড়ু মোয়া নাড়ু মোয়া এই সমস্ত কিছু হয়। পিঠেটা হয় পৌষ মাসে। তো যাই হোক, আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বানাচ্ছি একটু মুড়ির মোয়া। বাড়িতে কিছু মুড়িও ছিল, কিছু মানে সবসময় তো মুড়িটা থাকেই। আমার বড় ছেলে দুধ মুড়ি খায় সকাল সন্ধে, সেই জন্য মুড়িটা থাকেই। হ্যাঁ, গুড়টা ছিল বলতে পারো, গুড়টা আনা ছিল বেশ কিছুদিন ধরে, খাওয়া হচ্ছিল না। তো গুড়টারে একটা মানে গতি করার জন্যই বলতে পারো এই মোয়াটা বানানো। তাহলে পরে গুড়টাও শেষ হয়ে যাবে, আর মোয়াগুলোও সবাই খাবে। সকাল বিকেল 1 কাপ চায়ের সাথে কিন্তু এই 2টো করে মোয়া বা 1টা করে মোয়া খাওয়া যেতেই পারে। আর মাকে বলছে ছোট ছোট করে বানাও, কারণ আমার ছেলে যাতে হাতে ধরতে পারে, আর মা বানাচ্ছে বড় বড় করে। তাই আমি ইয়ার্কি করে বলছি মা বানাচ্ছে মার ছেলের জন্য, মানে আমার বরের জন্য, আর আমি বানাচ্ছি আমার ছেলের জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু নাড়ু বানাতে ভালোই লাগে, কিন্তু হাতের মধ্যে যখন এই গরম নাড়ুগুলোর পাক দেওয়া হয় তখন কিন্তু আরও বেশি মজা লাগে, তাই না বলো? এই মোয়াগুলো যতক্ষণই এই হাতের মধ্যে পাক দিবে, তারপরে হাতটা দেখবে একদম লাল টুকটুকে হয়ে যায়, ওই যে গরম নাড়ুগুলো পাক দেওয়া হয় সেই জন্য। তো বাটিতে পাশে একটুখানি জলও দিয়ে নিয়েছি, যখন একটু বেশি গরম লাগবে তখন ওই জলের মধ্যে হাতটা চুবিয়ে তারপরে আবার সুন্দর করে নাড়ু বানাবো। তোমাদের কার কার বাড়িতে এরকম নাড়ু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পুজোর উপলক্ষে কার কার বাড়িতে হয়েছে। বেশ কয়েকটা নাড়ু বানিয়ে নিলাম, নাড়ু কেন বলছি, মোয়া বানিয়ে নিলাম। আর কাল দেখি অন্য কিছু নাড়ু বানাবো, মানে নারকেলের নাড়ু বানাবো। নারকেলের নাড়ুটাও কিন্তু এই পুজোর সময় প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়েই থাকবে। মুড়ির মোয়া, নারকেলের নাড়ু, চিড়ার নাড়ু, এই সমস্ত কিছু, তাই না? তো যাই হোক সুন্দর করে বানিয়ে নিয়েছি। কার কার দেখে লোভ লাগছে অবশ্যই আমার বাড়িতে চলে আসবে এরকম সুস্বাদু মুড়ির মোয়া খেতে।